আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা কোরআন নিয়ে ষড়যন্ত্র করবে কখনো তারা মুসলমান দাবি করতে পারবে না। কথাটা বলেন, এই কথাটা কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন, এই কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, কোরআন মানবে যারা জান্নাতের মেহমান হতে পারবে তারা, নবীজিকে মানবে যারা, মসজিদ মানবে যারা জান্নাতের মেহমান হতে পারবে তারা। আর মসজিদ মানবে না যারা, নামাজিওয়ালা হতে পারবে না যারা, কোরআন মানবে না যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোশ্চেন কালেও এরা কখনোই মুসলমান হতে পারে না। কথাটা বলেন, এই কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এর জন্য মুসলমান ভাইদেরকে বলবো, মুসলমান ভাইরা আমার নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারের দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানা দিলাম, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা, আর বন্ধুত্ব করো তাদের সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই কথাটা ঘোষণা করে দিয়েছে মুসলমান। তাহলে আমাকে আপনাকে মুসলমান যদি দাবি করি, আমাকে আপনাকে কিন্তু কোরআনটা ফলো করতে হবে, এই কোরআনটা কিন্তু আমাকে আপনাকে মানতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান হলো নামাজ, আর নামাজের কথা কিন্তু এই কোরআনের মধ্যে আছে। আর আপনারা যে মসজিদের মাহফিল দিয়েছেন, এইটাও কিন্তু এই কোরআনের কারীমের মধ্যে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথাই কিন্তু বলেছে। মুসলমান ভাইরা রে আমার, ঠিক তেমনি ভাবে নবীজির এক সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ আনসারী, আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা মুসলমান ভাইরা একটু দিলের মধ্যে গাঁথিয়া লইবেন বয়ানটা। আব্দুল্লাহ আনসারী এই সাহাবী প্রতিদিন নামাজ আদায় করেন, বিশ্বনবীর পিছনে নামাজ আদায় করার পর বিশ্বনবীর পিছনে যখন নামাজ আদায় করেন, আব্দুল্লাহ আনসারী এই সাহাবী প্রতিদিন কিন্তু নামাজ আদায় করার পর সবার লাস্টে কিন্তু মসজিদে যায়, কিন্তু মসজিদ থেকে কিন্তু বের হয়ে আগে আসে। যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া যখন নামাজ শেষ করা হয়, মুসলমান যখন নামাজ শেষ করা হয়, ডান দিকে যখন সালাম ফিরায়, বাম দিকে যখন সালাম ফিরানো হয়, তখন কিন্তু নবীর এই সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন কিন্তু বাড়িতে চলে আসে। সে কিন্তু বাড়ির দিকে যখন রওনা হয়, বাড়ির দিকে আসার পর তখন বাড়িতে যখন চলে আসলেন, ইতিমধ্যে সাহাবায়ে কিরামরা, সাহাবীরা তখন সুন্দর করে নবীজির কাছে মামলা দায়ের করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীগণ, আমি আপনাকে জানা দিতে চাই গো নবী, ও দয়ার নবী আমার, মায়ার নবী আমার, আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজ আদায় করে আপনার পিছনে, অথচ কিন্তু একটা দিনও কিন্তু তার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় না। আব্দুল্লাহ আনসারী আসে প্রতিদিন সবার পিছনে এবং নামাজ শেষ করে চলে যায় সবার আগে। এইটার কারণটা কি? কারণটা কি জানতে হবে, জানতে হবে। মুসলমান ভাইরা, মুসলমান বাবাজিরা, ইতিমধ্যে যখন বিশ্বনবী পরের দিন সকালবেলা সাহাবায়ে কেরামদের নিয়ে সুন্দর করিয়া যখন হাঁটি হাঁটি পা পা করে যখন রওনা হয়ে যায়, রওনা হওয়ার পর আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে চলে যায়। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাওয়ার পর তখন আব্দুল্লাহ আনসারী সুন্দর করিয়া সালাম দিয়া বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িওয়ালা বাড়িতে আছো কিনা, বাড়িওয়ালা বাড়ির মধ্যে আছো কিনা? তখন কোনো জবাব নাই, সালামের কোনো জবাব নাই। ও মুসলমান ভাইরা আমার, এই জায়গা থেকে আমাকে আপনাকে একটা জিনিস শিক্ষা নিতে হবে। সেই শিক্ষাটা হলো, কোন বাড়িতে যখন আমি আপনি যাব, আগে কিন্তু আমাকে আপনাকে সালাম বিনিময় করা লাগবে। এখন বাড়ির পরিবেশটা কেমন আছে আমার আপনার কিন্তু জানা নাই, এর জন্যই সালাম বিনিময় করতে হবে। এখান থেকে একটা শিক্ষা আমরা নিতে পারি, আগে যে কোনো বাড়ির দিকে যখন চলে যাব, তখন কিন্তু আমাকে আপনাকে সালাম দিতে হবে, তখন বাড়ির পরিবেশ কিন্তু সুন্দর হয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, নবীর উম্মতের দল, যখন সালাম বিনিময় করার পর তিনবার সালাম দেয়, কোনো জবাব নাই, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, তখন সঙ্গে সঙ্গে আবার রওনা হয় মসজিদের নববীর দিকে। মসজিদে রওনা হওয়ার সময় তখন আব্দুল্লাহ আনসারীর বাড়ির থেকে কিছু পথ যাওয়ার পর তখন আব্দুল্লাহ আনসারী বিবিকে ডাক দেয়া বলে, বিবি রে, জলদি করে কাপড় চেঞ্জ করো, জলদি করে কাপড়টা আমাকে দাও, বিশ্বনবী আসছিল, যদি বিশ্বনবীর সঙ্গে যদি সাক্ষাৎ না হয়
তাহলে কিন্তু বেয়াদবি হয়ে যাবে। ও মুসলমান ভাইরা, মুসলমান বাবাজিরা, তখন সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী নবীর সাহাবী তখন সুন্দর করে রওনা হয়। এমন একটা নবী, আমার আপনার নবী, দয়ার নবী, কিন্তু মায়ার নবী, তিনি কিন্তু সুন্দর করে কিন্তু হাঁটিয়ালি পা পা করে চলে যায়। আর আব্দুল্লাহ আনসারী জোরে কিন্তু ডাক দিতেও পারে না, নবীকে নবী বলে ডাক দিতে পারে না। মুসলমান যখন ডাক না দিতে পারি, ডাক না দেওয়ার সময় তখন জোরে 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 যখন দাম ফেলায়, তখন বিশ্বনবী পিছন দিকে ঘুরিয়া তাকায়। তাকানোর পর দেখে কেরে আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী। তখন বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন আমাকে একবার সালাম দিলেন, তখন আমি আপনার সালামের জবাব দিয়েছি, আপনি শুনতে পারেন নাই। তখন বলতেছে আব্দুল্লাহ আনসারী, রে তোকে এত কষ্ট করে ডাক দিলাম, সালাম দিলাম, তবু তুমি কেন ঘরের দরজা খুললা না? তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এমন একটা পরিবেশে ছিলাম গো নবী, যেই পরিবেশ থেকে আমি বের হতে পারি নাই। তখন বলতেছেন, কোন পরিবেশে তুমি ছিলেন? তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে একটা মাত্র কাপড়, আমি এই কাপড়টা আমি যখন আপনার মসজিদে নববীতে নামাজের জন্য আসি, তখন স্ত্রীকে কিন্তু গর্তের মধ্যে রেখে তারপরে আসি। আর আমি যখন আবার নামাজ পড়ে জলদি করে যখন বের হয়ে যাই, তখন স্ত্রীকে কাপড়টা দেওয়ার পর স্ত্রী আবার গর্তের মধ্যে নামাজ আদায় করে, ঘরের মধ্যে নামাজ আদায় করে। ও মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা, তখন সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারীকে বিশ্বনবী ডাক দিয়া বলে, আমার সাহাবী, চলো তোমার বাড়ির দিকে যাব, তুমি সবার পিছনে মসজিদে যাও, অথচ আসো কিন্তু সবার আগে। এই কথা বলার পর আমার আপনার নবী বিশ্বনবী তখন হাঁটি হাঁটি পা পা করে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা হয়ে যায়। আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে যখন রওনা হয়, ও মুসলমান ভাইরা আমার, পথের মধ্যে দুইটা ব্যক্তির সঙ্গে, দুইটা বাচ্চার সঙ্গে দেখা হয়। এক ইহুদি কিন্তু ওই দুইটা বাচ্চাকে কিন্তু বেঁধে রেখেছে খাজুর খাওয়ার জন্য। ও মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা, দেখেন কেমন ইমানদার ওয়ালা মুসলমান ছিল তারা। এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে যখন রওনা হয়, আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে যাওয়ার পর যখন হাঁটিয়ে পা পা করে চলে গেল, যাওয়ার পর তখন বলতেছে, ওই গর্তটা আমাকে দেখতে হবে, ওই গর্তটা কি শরীয়ত সম্মত আছে কিনা। মুসলমান ভাইয়া, মুসলমান বাবাজিরা, এরপরে যখন সুন্দর করে যখন ওই আব্দুল্লাহ আনসারী নবীজিকে সুন্দর করিয়া ওই গর্তটা যখন দেখায়, তখন বলতেছে, ঠিক আছে, কোনো মানুষ আছে কিনা দেখা যায় না, তাহলে তোমরা ইবাদত করতে পারো, কোনো অসুবিধা হবে না। ও মুসলমান ভাইরা আমার, নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিনের কি একটা কারিশমার মুসলমান। সাহাবায়ে কিরামরা কত কষ্ট করলো, আর আজকে তো আমরা কিন্তু ওই কষ্ট কিন্তু আমি আপনি করি না মুসলমান। ও মুসলমান ভাইরা রে আমার, আমার আপনার দ্বারা কিন্তু অত কষ্ট কিন্তু হয় না। পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আমরা কিন্তু মসজিদের দিকে যাইতে পারি না, অথচ আব্দুল্লাহ আনসারী একটা কাপড়, যেই কাপড়টা পরে নিজে নামাজ পড়ে, আবার মসজিদে নববী থেকে চলে আসে, আসার পর তার স্ত্রীকে দেয়, স্ত্রী আবার কিন্তু নামাজ পড়ে। ও মুসলমান ভাইরা রে আমার, আজকে আমাদের ঘরে কিন্তু শোকেস ভর্তি কাপড়, শোকেস ভর্তি কাপড়, অথচ আজকে কিন্তু আমরা কিন্তু নামাজ পড়তে পারি না মুসলমান। ও মুসলমান ভাইরা আমার, নবীর উম্মতের দল, তাহলে আমাকে আপনাকে কিন্তু ফরজ বিধান এই কোরআনের মধ্যে দিয়া দিয়েছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যা চাওয়ার আমার থেকে চাইবা, দুইটা জিনিসের মাধ্যমে চাইবা, একটা হলো ধৈর্য, আর একটা হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। পৃথিবীর মধ্যে তোমার যা কিছু প্রয়োজন হবে, তুমি এই ধৈর্য ধারণ করবে, এমন কি নামাজ আদায় করবে, এই দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে চাইবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমাকে সব কিছু দেয়া দিব। একটাবার চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, তাহলে ইমানদার হতে হবে আব্দুল্লাহ আনসারী সাহাবীর মতন, যে জীবনে নামাজ ত্যাগ করে নাই, কত কষ্ট করেছেন। এমনি ভাবে আমাকে আপনাকে ইমানদারের পরিচয় যদি আমি আপনি দিতে চাই, তাহলে আমার আপনার কিন্তু নামাজ আদায় করাই লাগবে। আর নামাজ পড়তে পারবে না যারা, ইমানদার দাবি করতে কিন্তু পারবে না তারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে করলেন ঘোষণা। এই জন্যই তো কবি বলতেছেন, ইমান ইমান বলো মুসলমান, ইমান ইমান বলো মুসলমান, ইমান কি তোর এতই সোজা, সত্যকারের ইমানদার কখনো বহে না শয়তানি বোঝা। শোনো মৃত্যুকেই দুনিয়ায়, শোনো মৃত্যুকেই দুনিয়ায়, পূর্ণ যার ঈমান, আল্লাহর হুকুম মানবে দুনিয়ার জমিনে, এটাই তার প্রমাণ। কথাটা বলেন, কথাটা কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? তাহলে সেই আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার আপনার নবী কত কষ্ট করলেন উম্মতের মায়ে, এখনো কিন্তু রওজা পাকে শুইয়া কিন্তু আমার আপনার নবী কিন্তু কান্নাকাটি করে। মুসলমান, সেই নবী কিন্তু এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেয় নাই। আমরা কিন্তু সেই নবীর উম্মত। ও মুসলমান ভাইরা আমার, তাহলে সেই নবীকে যদি ভালোবাসতে চাই, সেই নবীকে যদি অনুসরণ করতে চাই, তাহলে আমাকে আপনাকে কিন্তু আল্লাহর হুকুম মানা লাগবে, নবীজির সুন্নতের তরিকায় কিন্তু চলা লাগবে। আর নবীকে অনুসরণ করবে যারা, কিয়ামতের ময়দান, ফুলসিরাতের ময়দান, মিজানের ময়দান কিন্তু পার হয়ে যাবে তারা। তাহলে বিশ্ব নবীকে ফলো করতে গেলে দেখা যায়, নবীজি কিন্তু নামাজে যখন দাঁড়ায় যায়, কাফের মুশরিক বেঈমানের বাচ্চারা নবীজির পিঠের মধ্যে, পেটের মধ্যে কিন্তু দেখেন উটের ভুঁড়ি চাপায়া যায়, দুম্বার ভুঁড়ি কিন্তু চাপায়া যায়, অথচ বিশ্ব নবী কিন্তু এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেয় না। সেই নবীকে কিন্তু আমাকে আপনাকে অনুসরণ করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে ভালোবাসতে গেলে, আমাকে তোমরা যদি ভালোবাসতে চাও, আগে নবীজির সঙ্গে ভালোবাসা দেখাও, আগে নবীজিকে অনুসরণ করো, নবীকে আগে মহব্বত করো, নবীকে আগে ভালোবাসো। তাহলে নবীজিকে অনুসরণ করতে যদি আমি আপনি চাই, তাহলে কিন্তু আগে পরিচয় দিতে হবে আমাকে আপনাকে নামাজের মাধ্যম দিয়া। কারণ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেয় না।